হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে আমাদের মাইকেল উইলিয়াম স্যার ও ঝুলি ম্যামের বিশাল কিছু কনভারসেশন রয়েছে। এছাড়াও আমি গত 2 দিন আপনাদের সাথে ভিডিও আপলোড করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ঢাকার বাইরে একটি কাজে ব্যস্ত ছিলাম। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে আমরা অনপ্যাসিভ বিজনেস নিয়ে আলোচনা করব। জেনেই হোক আর না জেনেই হোক, আপনি কিন্তু অনেক বড় একটা বিজনেসের পার্ট হয়ে গিয়েছেন, ঠিক আছে? আপনি কিন্তু একটা ব্যতিক্রমী বিজনেসের অংশ হয়ে গিয়েছেন। আর এটা সর্বদাই মাথায় রাখবেন, যখন আপনি ভিড়ে যাবেন না তখন কিন্তু সেটাই পাবেন, ভিড়ে সকলেই পাচ্ছে। আর যদি আপনি সাইডে গিয়ে আলাদাভাবে নতুন কিছু করার চেষ্টা করেন, তবে সেই ভিড়ের লোকজন আপনাকেই দেখবে, কারণ আপনি নতুন কিছু করেছেন, আপনি নতুন ব্যতিক্রমীভাবে কিছু আবিষ্কার করেছেন। তাই অনপ্যাসিভও কিন্তু সেটাই। অনপ্যাসিভ ব্যতিক্রমী একটা বিজনেস মডেল। আজকে আমরা এই বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব যে অনপ্যাসিভ কেন ব্যতিক্রম, অনপ্যাসিভ কোন দিক থেকে ব্যতিক্রম এবং অনপ্যাসিভ কেন ব্যতিক্রম হতে চলেছে। এই নিয়েই গতকাল মাইকেল উইলিয়াম স্যার এবং জুলি ম্যামের ভিতরে বিশাল বড় একটা কনভারসেশন এবং ডিসকাশন হয়েছে। এটাকে আপনাদের সাথে বিস্তারিত বাংলায় তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যাদের মনে সন্দেহ রয়েছে অনপ্যাসিভকে নিয়ে, তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন। আর আপনাদের মনে যে সন্দেহ রয়েছে সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবেন যে অনপ্যাসিভ একটা ব্যতিক্রমী বিজনেস মডেল, ঠিক আছে, যেগুলো ইন্টারনেটে হয়ে থাকে না। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন। ফার্স্টে আমরা অনপ্যাসিভকে নিয়ে একটা ব্যক্তিগত ধারণা তুলে ধরতে চাই, তারপরে আপনাদের সাথে মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা আগে অনপ্যাসিভকে আসলে কি ভাবতাম, অনপ্যাসিভ কি মানে এআই টেকনোলজি, অনপ্যাসিভ মানে এই ইন্টারনেটে কিছু কাজ করবে। কিন্তু অনপ্যাসিভে আসার পরে আমাদের ধারণাটা অনেকটাই পরিবর্তন হয়েছে। আমি বুঝতে পেরেছি যে অনপ্যাসিভ এই ইন্টারনেট জগতের বাইরেও অনেক নতুন কিছু করছে, আলাদা কিছু করছে, ঠিক আছে। ওমিডিয়া টিম তার উদাহরণ, ঠিক আছে। ওমিডিয়া টিম ইভেন্ট অর্গানাইজ করছে, ওমিডিয়া টিম তার অনেক বড় বড় অঞ্চলে কাজ করছে, ঠিক আছে। মানে অনপ্যাসিভ হচ্ছে তার ডিজিটালভাবে হবে না, তা কিন্তু ফিজিক্যালভাবেই কাজ করছে। এবং দ্বিতীয় আরও একটি ধারণা আমাদের পরিবর্তন হয়েছে। গত কয়েকদিন আগে আমাদের স্যার বললেন যে আমি যেটা তৈরি করেছি সেটা আপনারা হোস্ট উড়িয়ে দিবে, এবং সেটা আপনি শুনে বা দেখে বুঝে সেটাকে আপনি বুঝতে পারবেন যে স্যার নতুন কিছু একটা তৈরি করেছে, যেগুলো আমাদের ধারণার বাইরে, ঠিক আছে। দেখুন, সকলেই তো এআই টেকনোলজি নিয়ে দৌড়চ্ছে। গুগল বলেন, ফেসবুক বলেন, অ্যামাজন বলেন, বা অনেক বড় বড় কোম্পানি কিন্তু আছে। তো অনপ্যাসিভে কিন্তু তার চাইতে আলাদা কিছু নয়, ঠিক আছে। তো আমরা যেটা তৈরি করেছি সেটা আপনার হোস্টকে উড়িয়ে দিবে, ঠিক আছে। তো আমার মনে এরকম একটি ধারণা তৈরি হয়েছে যে আলাদা কিছু তৈরি করেছে, যে ব্যতিক্রমী কিছু তৈরি করেছে, ঠিক আছে। তাই বলেই কিন্তু আমাদের হোস্ট উঠতে চলেছে, তাই বলেই কি তিনি ইন্টারনেটকে কাঁপাতে চলেছে। তো এটা আমাদের একটি অসাধারণ ধারণা। তো স্যার ব্যতিক্রমী অনেক কিছুই তৈরি করছে, আপনিও জানেন না, আমরাও জানি না। এটা আমাদের কনফিডেন্স যে আমরা ভালো একটা প্রতিষ্ঠানে রয়েছি, আমাদের কনফিডেন্স রয়েছে। এবং সেই একই জিনিসকে যদি আমরা ফলো করি, যদি আমরা ভিড়ের ভিতরেও যাই, তার ভিতরে বের হয়ে আসা, মানুষের নজরে আসা খুবই খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। সেটা আপনারা অনেকেই জানছেন, ঠিক আছে। আপনারা অনেকেই জানছেন যে এর মধ্যে থেকে অনপ্যাসিভের মধ্যে বেরিয়ে আসবে যে অনপ্যাসিভ কিন্তু ব্যতিক্রমী কিছু তৈরি করছে, ঠিক আছে। তো অনপ্যাসিভ কিন্তু এর উপরে তুলে ধরেই মোহাম্মদ কামাল স্যার বলেছিলেন যে মোহাম্মদ কামাল স্যার বলেছেন যে অনপ্যাসিভ ভিড়ের থেকে দূরে থাকছে, অনপ্যাসিভ ইউনিকভাবে নতুনভাবে কিছু তৈরি করছে। আর এর জন্যই কিন্তু আমরা আলাদা, ঠিক আছে। হয়তো আমরা বুঝতে পারছি না, আমাদের যে ধারণা, আমরা হয়তো কিছুই দেখতে পারছি না অনপ্যাসিভ কী করছে না করছে, সেটা পিছনে পিছনে অনেক ভালো কিছু ব্যতিক্রমী কিছু তৈরি করছে, ঠিক আছে। এবং আমরা খুব দ্রুতই সেটা দেখতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো, ঠিক আছে। অনপ্যাসিভ যে জিনিসগুলো তৈরি করছে সেটা আস্তে আস্তে আমরা জানতে পারবো। আরও একটি মূল পয়েন্টের কনভারসেশন, এবং জুলি ম্যাম এবং মাইকেল উইলিয়ামসের কয়েকটা বিষয়কে হাইলাইটস করে বোঝানোর চেষ্টা করেছে যে এই জায়গায় অনপ্যাসিভ ব্যতিক্রম, যেমন লিডারশিপ থেকে শুরু হয়। এবং লিডারশিপ বলতে আমাদের অনপ্যাসিভে স্যার আছেন, এবং স্যারের সাথে বিভিন্ন এক্সিকিউটিভরা যুক্ত রয়েছে, মোহাম্মদ কামাল স্যার, মোহাম্মদ মুরাদ স্যার, নাজার স্যার, আরও অনেকেই তাদের টেক টিম সহ
তাদের যে বিহেভ ব্যতিক্রমী সে আচরণ সেগুলো কিন্তু অসাধারণ বলতে পারে। এস স্যারকে দেখুন, সপ্তাহে এস স্যার একদিন হোক বা 2 সপ্তাহে একদিন হোক বা মাসে একদিন হোক না কেন, তিনি কিন্তু আমাদের সাক্ষাৎ করেন এবং আমাদেরকে আপডেটেড রাখার চেষ্টা করেন। এটা অন্য অন্য কোম্পানির সিইওরা কখনোই করে থাকে না। আর শুধু তাই না, তিনি আসার সাথে সাথে বিজনেস নিয়ে কথা বলেন না, তিনি অনপ্যাসিভ বা এমন কিন্তু বিষয়টা নয়। তিনি আমাদের সাথে মোটিভেটেড কি আছে বা ওর অন অভিনয়ে যুক্ত হলে আপনি অনেক কিছুই জানতে পারবেন, আমাদের কালচার সম্পর্কে তুলে ধরেন এবং তিনি আমাদেরকে বোঝার চেষ্টা করেন। ইন্ডিভিজুয়ালি তিনি বোঝার চেষ্টা করেন যে তারা আসলে কি চাচ্ছে বা তাদের কি দরকার। তো অ্যাড স্যার কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাথে অ্যাড হয়ে আছে। তো এদিক থেকে দেখলে আমরা অবশ্যই লিডারশিপের ব্যতিক্রমে একটা জিনিস, মোহাম্মদ কামাল স্যারের একটি সাধারণ একজন ফাউন্ডার মেম্বার হিসেবে তিনি সকলের সাথেই কিন্তু কথা বলেছেন। তো এটা অন্যান্য কোম্পানিতে নেই এবং এগুলো দেখা যায় না। তাই একটা বিষয় একদম ক্লিয়ার যে অনপ্যাসিভে আমরা একে অপরেরকে ভালোবাসি এবং অপরের সাথে আমরা যুক্ত আছি। কারো সমস্যা হলে তাকে আমরা সাহায্য করব। এস স্যার সর্বদাই আমাদের পাশে আছেন, ধিলান স্যারের মতো লিডাররা আমাদের পাশে আছেন। এটা গেল প্রথম একটি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টস, অটোমেশন নিয়ে এবং এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তো আমরা কাজ করছি, কিন্তু আমরা কোন দিক থেকে আমরা ব্যতিক্রম, এই বিষয়টা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা ওয়েবসাইটকে নিয়ে ঘাটাঘাটি করবেন। আজকে বা আগামীকাল একটা ভিডিও আসবে যেখানে আমরা এআই ল্যাব নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, বা এআই ল্যাব বলে আমাদের একটা সাবডোমেইন আছে, সেখানে আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন যে অনপ্যাসিভ এআইকে নিয়ে কেন কাজ করছে, অনপ্যাসিভ এআইকে নিয়ে কাজ করার মূল উদ্দেশ্যটা কী, এটা আপনারা বুঝতে পারবেন। আর এটা আপনারা যখন পড়বেন তখন একদম ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমি যেটা বুঝতে পেরেছি গতকালকের কনভারসেশনে আমরা যেটা শুনেছি, তারা যেটা বললেন যে অনপ্যাসিভ এআইকে নিয়ে সঠিকভাবে সঠিক পথে কাজ করছে, সুরক্ষিতভাবে কাজ করছে, ঠিক আছে। আর এর জন্যই কিন্তু অনপ্যাসিভ ব্যতিক্রম, আর এর জন্যই কিন্তু এআইকে নিয়ে আমরা ব্যতিক্রমভাবে কাজ করছি। একই রকমভাবে অটোমেশন যুক্ত রয়েছে। যখন আমরা এআই উইথ হার্টের সাথে হার্ট বানাচ্ছি, তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি হিউজ পরিমাণ কাস্টমার আসবে এবং ইনকাম জেনারেট হবে। রিকোয়েস্ট করব আপনাদের সাথে যে আগামীতে যে ভিডিওটা আসবে এবং ওয়েবিনারে আলোচনা করেছি সেটা আপনারা অবশ্যই শোনার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন অনপ্যাসিভকে নিয়ে এআইকে নিয়ে কাজ করছে বা কীভাবে কাজ করতে চলে। আমাদের অনপ্যাসিভের অনেক বড় একটা অংশ সেটা হচ্ছে ওইএস এবং অনপ্যাসিভ ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমটা আসলে কিভাবে আলাদা, আসলে এর ভিতরে কি আছে, এই মার্কেটে আমরা দাঁড়িয়ে থাকবো। তো প্রথম পয়েন্ট যেটা মাইকেল উইলিয়াম স্যার বললেন, যেখানে সমস্ত প্রোডাক্টের কম্বিনেশন আমরা পাবো। আমরা যখন ইউটিউবে আমরা ভিডিও তৈরি করি তখন আমরা অনেক কিছুই প্রয়োজন হয়, তখন কিছু ভিডিও ফুটেজে তৈরি করা হয়, কিছু ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় এবং অনেক কিছুর প্রয়োজন পড়ে আমাদের এই ভিডিওতে তৈরি করতে। যখন আমরা প্রফেশনালভাবে ভিডিও করি, তো আমরা যদি ইকোসিস্টেমে যাই, সেখানে যদি আমরা প্রবেশ করি, একটা জায়গায় সমস্ত কিছু পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা আর অন্যদিকে ফোকাস করব না, কারণ এটা খুবই কঠিন হয়ে যায় একটা ভিডিও ক্রিয়েটরের জন্য ভিডিও ম্যাটেরিয়ালকে সংগ্রহ করা। এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড, ওই জায়গা থেকে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ, তো এগুলো কিন্তু খুবই কঠিন একটা কাজ। তো আমরা একই জায়গায় যদি সমস্ত কিছু পেয়ে যাই, তাহলে কেন আমরা এত কষ্ট করতে যাব। তো মাইকেল উইলিয়াম স্যার এটাই বোঝানোর চেষ্টা করলেন যে অনপ্যাসিভ তার ইকোসিস্টেমের সমস্ত প্রোডাক্টকে একত্রে রাখবে, একই জায়গায় রাখবে, যাতে একটা বিজনেসম্যান, একটা ক্রিয়েটর একই জায়গা থেকে সমস্ত কিছু পেয়ে যায়। তো এটা সত্যি খুব অসাধারণ একটা বেনিফিশিয়াল হবে। যারা যারা একটু এই ফিল্ডে আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়গুলো। তো আমরা ইকোসিস্টেমের দিক থেকেও কিন্তু ব্যতিক্রমী আছে ইনশাআল্লাহ। এবং আরও দু একটা লাইন তিনি বলেছেন জুনি ম্যাম, যে অনপ্যাসিভ ইজ ডান্ডিল, অনপ্যাসিভ কিন্তু অবশ্যই ডান্ডিল, যে ফিশার নিয়ে বা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে অনপ্যাসিভ, সেটা বাস্তবে রূপান্তরিত হবে, এটাকে কেউ আটকাতে পারবে না। এস স্যারের যে অ্যাটিটিউড, টুইট করার যে একটা চিন্তা ভাবনা, সেটাকে এস স্যার বর্জন করে দিয়েছে। এস স্যারের মতো লিডারের সাথে আমরা আছি, তাই ভয় করবেন না, অবশ্যই অনপ্যাসিভ ডান্ডিল এবং এটা বাস্তবে রূপান্তরিত হবে। কত সময় লাগবে সেটা আমাদের জানা নেই, তবে মন বলছে যে যাই হোক, অনপ্যাসিভ কিন্তু আনস্টপেবল, অনপ্যাসিভ থামবে না। অনপ্যাসিভ যে গতিতে এগিয়ে চলেছে সেই গতিতেই অনপ্যাসিভ এগিয়ে যাবে। যেমন মাঝে মধ্যে বাপাবৃত্তি আসবে, অনপ্যাসিভ কিন্তু থেমে নেই, অনপ্যাসিভ আনস্টপেবল। তো এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো আশা করছি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যে অনপ্যাসিভ কোন দিক থেকে ব্যতিক্রম বা কীভাবে এই মার্কেটে দাঁড়িয়ে থাকবে। যেটা আমরা বললাম, যখন আপনি ভিড়ের থেকে দূরে থাকবেন তখন কিন্তু অবশ্যই আপনি মার্কেটে স্ট্যান্ড আউট করবেন। যখন আপনি নতুন কিছু তৈরি করবেন তখন আপনি অবশ্যই সকলের নজরে আসবেন। তো আমার বিশ্বাস অনপ্যাসিভ এই ব্যতিক্রমে কিছুই বানাচ্ছে।
তো সেজন্যই স্যারের এত কনফিডেন্স। তো স্যার সব কিছু গর্বের সাথে তৈরি করছে, সেজন্য আপনার পোস্টকে উড়িয়ে দিবে। তো আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকুন। অনপেচিভ টেকনোলজি এই চ্যানেলের সাথে ইনভলভ থাকুন এবং আমাদের অনপেচিভের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা অফিসিয়াল ফেসবুক পেজ এগুলোর সাথে ইনভলভ থাকবেন। তো আর এক্সট্রা অতিরিক্ত কোনো কথা বলতে চাচ্ছি না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।